পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতার কারণ এক বিশ্লেষণ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূল কংগ্রেস বা টিএমসির নির্বাচনী ব্যর্থতার পেছনের প্রধান কারণগুলো। এই আলোচনা কোনো দলকে ছোট করা বা বড় করার জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বিশ্লেষণ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রথমেই বলতে হয়, কোনো রাজনৈতিক দলের সাফল্য বা ব্যর্থতা একদিন নির্ধারিত হয় না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে প্রশাসনিক কাজ, জনসংযোগ, দলীয় কাঠামো, বিরোধী রাজনীতির শক্তি সবকিছু মিলেই ফলাফল নির্ধারণ করে। এক, শাসন ব্যবস্থার উপর জনসন্তোষ। বিগত কয়েক বছর সাধারণ মানুষের মধ্যে শাসন ব্যবস্থা নিয়ে অসন্তোষ ধীরে ধীরে বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার ইত্যাদি নিয়ে বারবার সংবাদে উঠে এসেছে। এই ঘটনাগুলি জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। মানুষ মনে করেছে যে প্রশাসনের স্বচ্ছতা কমেছে এবং জবাবদিহিতা নেই। দুই, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে দলীয় ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ উঠে এসেছে। এই ধরনের অভিযোগ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তিন, দলীয় অন্তর্দ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় স্তরে অনেক নেতা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন, যার ফলে সংগঠন শক্তি দুর্বল হয়েছে। এই বিভাজন ভোটের সময় বড় প্রভাব ফেলে। চার, বিরোধী দলের উত্থান। পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলোর, বিশেষ করে বিজেপির উত্থান টিএমসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি তাদের সংগঠনকে শক্তিশালী করেছে এবং গ্রাম পর্যায়ে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। এর ফলে টিএমসির একচেটিয়া প্রভাব কমেছে। পাঁচ, জনসংযোগে ঘাটতি। একসময় তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য পরিচিত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংযোগ কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করা হয়। সাধারণ মানুষের সমস্যাগুলি যথাযথভাবে শোনা হচ্ছে না, এমন ধারণা তৈরি হয়েছে। ছয়, উন্নয়নমূলক কাজের সীমাবদ্ধতা। যদিও রাজ্যে কিছু উন্নয়নমূলক প্রকল্প হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই সেগুলির প্রভাব সীমিত থেকেছে। বেকারত্ব, শিল্পের অভাব, অবকাঠামোগত সমস্যাগুলি এখনো রয়ে গেছে। তরুণ প্রজন্ম বিশেষ করে চাকরির অভাবে হতাশ। সাত, শিক্ষাক্ষেত্রে সংকট। শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শিক্ষিত সমাজে গভীর প্রভাব ফেলেছে। অনেক যোগ্য প্রার্থী চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন, যা নির্বাচনে প্রতিফলিত হয়েছে। আট, গ্রামীণ এলাকায় অসন্তোষ। গ্রামীণ এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে অভিযোগ উঠেছে। অনেকেই মনে করেছেন যে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। এই অসন্তোষ ধীরে ধীরে ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। নয়, মিডিয়া ও জনমত। বর্তমান যুগে মিডিয়া একটি বড় ভূমিকা পালন করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে নেতিবাচক খবর বারবার প্রচার হওয়ায় জনমনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছে, যা ভোটের সময় প্রভাব ফেলেছে। 10, নেতৃত্বের উপর অতিনির্ভরতা। দলের সমস্ত সিদ্ধান্ত এক বা দুই জন নেতার উপর নির্ভর করলে স্থানীয় স্তরের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও এই সমস্যা দেখা গেছে বলে অনেকে মনে করেন। উপসংহার, সবশেষে বলতে চাই, গণতন্ত্রে কোনো দলই চিরস্থায়ী নয়। জনগণের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেস যদি ভবিষ্যতে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছতা, উন্নয়ন এবং জনসংযোগে জোর দেয়, তাহলে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।